নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। আমার আজকে আলোচনার বিষয়বস্তু হলো লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ। লাক্ষাদ্বীপ হলো আমাদের ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল এবং মালদ্বীপ হলো আমাদের প্রতিবেশী দেশ। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে কতগুলি ভিডিও এবং ছবি প্রকাশ করেন। সেখান থেকেই নতুন করে সামনে আসে প্রতিবেশী দেশ মালদ্বীপের নাম। মালদ্বীপের মতো লাক্ষাদ্বীপেও যে এত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা এতদিন সমগ্র ভারতবাসী সহ বিশ্বের কাছে অজানা ছিল। মালদ্বীপের থেকেও অসাধারণ সৌন্দর্য। সেখানকার ভিডিও প্রকাশ করে দেশবাসীকে ঘুরতে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি আজকে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি, এই মালদ্বীপ কোথায় অবস্থিত। গুগল সার্চ ইঞ্জিনে মালদ্বীপ সার্চ করলেই সমুদ্র সৈকতের ধারে অপরূপ দৃশ্য চোখে পড়ে। কিন্তু জানেন কি এই মালদ্বীপ কোথায় অবস্থিত? মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র হলো মালদ্বীপ। দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র 2.3 মিটার এবং গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। 1200-রও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ। শ্রীলঙ্কা থেকে আনুমানিক 400 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত 1010টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশ। এই দেশের রাজধানীর নাম মালে। এই মালদ্বীপ নামের উৎপত্তি নিয়ে কিছু তথ্য। মালদ্বীপ বা দ্বীপের মালা, সংস্কৃত শব্দ দ্বীপমালা শব্দ থেকেই মালদ্বীপ। আবার কেউ কেউ বলেন মালে দ্বীপেই রাজে, এই কথা থেকে মালদ্বীপ শব্দটির উদ্ভব। প্রাচীন শ্রীলঙ্কার ঐতিহাসিক গ্রন্থে মালদ্বীপকে বলা হয়েছে মহিলা দ্বীপ। 1153 থেকে 1953 অবধি 800 বছর 92 জন সুলতান নিরবিচ্ছিন্নভাবে শাসন করে দ্বীপটিকে। এখানকার রাজনীতি, মালদ্বীপে প্রজাতান্ত্রিক সরকার। বর্তমানে এই মালদ্বীপ দেশের রাষ্ট্রপতি হলেন মোহাম্মদ মুইজ্জো এবং উপরাষ্ট্রপতি হলেন ফয়সাল নাসিম। এখানকার আর্থিক পরিস্থিতি, দেশের মূল অর্থনীতি নির্ভর করে পর্যটন শিল্পের ওপর। এরপর আসি লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপের কথা বলতে গিয়ে বলা হয় লাক্ষাদ্বীপ হলো ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। এখানকার ভৌগোলিক অবস্থান কেমন? এটি 36টি দ্বীপের একটি দ্বীপপুঞ্জ, যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে ল্যাকাডিভ সাগরের মধ্যে সামুদ্রিক সীমানা হিসেবে কাজ করে। এটি ভারতের মালাবার উপকূল থেকে 200 থেকে 440 কিলোমিটার দূরে অবস্থিত। ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবালকীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্র মধ্যে এই দ্বীপসমূহের সৃষ্টি হয়। তাই এই দ্বীপপুঞ্জকে প্রবাল দ্বীপও বলা হয়ে থাকে। লাক্ষাদ্বীপের রাজধানী হল কাভারাত্তি। সমগ্র অঞ্চলটি একটি জেলা ও 10টি মহকুমায় বিভক্ত এবং এটি বিচার ব্যবস্থায় কেরালা হাইকোর্টের অন্তর্গত। বর্তমানে লাক্ষাদ্বীপের মাত্র 10টি দ্বীপে মানুষ বসবাস করে। 2011 সালের জনগণনা অনুযায়ী এই কেন্দ্রশাসিত অঞ্চলটির জনসংখ্যা 64,473। অঞ্চলটি সংখ্যাগরিষ্ঠ প্রাচীন জনগণ ইসলাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। জাতিগতভাবে দ্বীপপুঞ্জটির জনগণের সঙ্গে ভারতের নিকটতম রাজ্য কেরালার মালয়ালি জনগণের সঙ্গে অনেক মিল আছে। এর বেশিরভাগ জনগণই মালয়ালম ভাষা এবং জেসিরি নামক একটি মালয়ালম উপভাষা ব্যবহার করে। এখানকার প্রশাসন, লাক্ষাদ্বীপের সমগ্র অঞ্চলটি নিয়ে একটি জেলা গঠন করা হয়েছে। জেলাটি ভারতের সংবিধানের 239 অনুচ্ছেদ অনুসারে ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত ও প্রশাসক দ্বারা পরিচালিত হয়। আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো রকম ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও। ধন্যবাদ।